তো আগামী 8ই সেপ্টেম্বর তারিখে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের বাংলা পরীক্ষা। আর এই ভিডিওটিতে আমি ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য বাংলা বিষয় থেকে হাতে গোনা মাত্র কয়েকটা এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আশা রাখি আজকের এই ভিডিওটিতে বাংলা বিষয় থেকে তোমাদের সামনে যে কয়েকটা প্রশ্ন তুলে ধরা হবে, তোমরা যদি এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন রেডি করতে পারো তাহলে তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষায় এখান থেকে তোমরা অনেক এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। কাজেই বন্ধুরা, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিওটির মধ্যে আমি বলে দেব কিভাবে এই কম সময়ের মধ্যে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারবে, যার কারণে তোমাদের পড়াশোনায় কিছুটা সুবিধা হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, ভিডিওটির মধ্যে আমি বলে দেব কিভাবে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবে। তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য বাংলা বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথমে দেখে নেব গল্প অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও গল্প আদরিণী। তো আদরিণী গল্প থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে একের দাগে আদরিণী গল্পটির রচয়িতাকে, উত্তর হয়ে যাবে প্রভাত কুমার মুখোপাধ্যায়। এরপরে 2, আদরিণী গল্পটিতে কয়টি পরিচ্ছেদ রয়েছে, উত্তর হয়ে যাবে 7টি। 3, বামুনহাটে মেলা হয় কোন সংক্রান্তিতে, উত্তর হয়ে যাবে চৈত্র সংক্রান্তিতে। 4, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল কত টাকা, উত্তর হয়ে যাবে 5 টাকা। 6, জয়রাম মোক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাদা মোক্তার ছিলেন, উত্তর হয়ে যাবে 20 বছর। এরপর দেখেন 6, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায়, উত্তর হয়ে যাবে যশোর। এরপরে 7, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া দেশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করলেন। তো শূন্যস্থানে বসে যাবে বৈঠকখানায় বসিয়া। এরপরে দেখে নেব 8, লাহিড়ী মহাশয়ের কর্মচারীর হাতির দাম নিয়েছিল কত টাকা, উত্তর হয়ে যাবে 2000। এরপরে দেখে নেব 9 দাগে কি আছে, দেখেন 9 দাগে নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকেলেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন কার সহিত, উত্তর হয়ে যাবে নরেশচন্দ্রের সহিত। 10, জয়রাম মোক্তারের বড় নাতনির নাম কি, উত্তর হয়ে যাবে কল্যাণী। 11, কল্যাণীর বিবাহের দিন হবে কবে স্থির হলো, উত্তর হয়ে যাবে 10ই জ্যৈষ্ঠ। 12, 5 টাকার জরিমানা বন্ধ করতে মোক্তার মশাইকে খরচ করতে হয়েছিল কত টাকা, উত্তর হয়ে যাবে 1700 টাকা। এরপর 13, বাছুরটির নামকরণ করেছিলেন কার নামে, জয়রাম মোক্তার বাছুরটির নামকরণ করেছিলেন, উত্তর হয়ে যাবে ডেপুটি বাবুর নামে। এরপর দেখে নেব 14, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি, নিমন্ত্রণ ছিল কিসের, উত্তর হয়ে যাবে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিবাহের। এরপর দেখে নেব 15 দাগে মেজবাবুর মেয়ের বিবাহের দিন ধার্য হয়েছিল কবে, উত্তর হয়ে যাবে সোমবার। এরপরে দেখে নেব 16, মোক্তার শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন কত, উত্তর হয়ে যাবে 50 পার হয়েছে। এরপর 17, মোক্তার মহাশয়ের পুত্র সংখ্যা কয়টি, উত্তর হয়ে যাবে 3টি। 8, বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তির কতদিন পূর্বে আরম্ভ হয়, উত্তর হয়ে যাবে 15 দিন পূর্বে। এরপরে 19, 2টো দিন কাছারি কামাই হয় কোন কোন দিন, উত্তর হয়ে যাবে সোম এবং মঙ্গল। এরপরে তাহার দেশ গাই একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে, উত্তর হয়ে যাবে মঙ্গলা, মানে শূন্যস্থানে তাহার মঙ্গলা গাই একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে। এরপরে 21 দাগে পীরগঞ্জের বিয়ে উপলক্ষে বাইয়ের আসার কোথা থেকে, উত্তর হয়ে যাবে বেনারস থেকে। এরপরে দেখে নেব 22 দাগে কি আছে, মুখুজ্জে মশাইয়ের বাড়ির গাভীটির নাম কি ছিল, উত্তর হয়ে যাবে মঙ্গলা। এরপরে 23, বিবাহ উপলক্ষে খেমটা আসার কথা ছিল কোথা থেকে, উত্তর হয়ে যাবে কলকাতা থেকে। এরপরে 2বার ভুল করে 23 নাম্বার হয়ে গেছে, বুঝে নেবে। উমাচরণ লাহিড়ীর মাদি হাতিটির দাম নির্ধারিত হয়েছিল কত টাকা, উত্তর হয়ে যাবে 2000 টাকা। এরপরে 24, মোক্তার মশাইকে উকিল বলে ভেবেছিলেন কে, উত্তর হয়ে যাবে জজ সাহেব। এরপরে 25, কল্যাণীর বিবাহের জন্য পণ নির্দিষ্ট হয়েছিল কত টাকা, উত্তর হয়ে যাবে 2000 টাকা। এরপরে 26,
মোক্তার মশাইয়ের নাতনি কল্যাণীর বয়স কত বছর? উত্তর হয়ে যাবে 12 বছর। এরপরে 27, আদরিনী তার বরাদ্দ খাবার থেকে খেয়েছিল কোন গাছ? উত্তর হয়ে যাবে কলা গাছ। এরপরে 28, নতুন বলদ কিনে আনা লোকটির নাম কি ছিল? উত্তর হয়ে যাবে ইমামদ্দি। এরপরে 29, মোক্তার মশাইয়ের বন্ধুরা আদরিনীকে বিক্রির মূল্য স্থির করে কত টাকা? উত্তর হয়ে যাবে 3000 টাকা। এরপরে দেখে নেব 30-এর দাগে কি আছে দেখে নাও। নগেন ডাক্তার ও উকিল কুঞ্জবিহারী বাবু জয়রাম মোক্তারের কাছে এসেছিল কখন? উত্তর হয়ে যাবে বিকেলে। 31, আদরিনী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? উত্তর হয়ে যাবে সাহিত্য পত্রিকায়। 32, আদরিনীকে বিক্রির জন্য প্রথম পাঠানো হয় কোথায়? উত্তর হয়ে যাবে বামুনহাটের মেলায়। এরপর 33, অভিমান করে চলে গেলি মা, কার চলে যাবার কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে আদরিনীর। এরপরে 34, রসুলগঞ্জের মেলা কতদিন ধরে হয়? উত্তর হয়ে যাবে সপ্তাহব্যাপী। 35, আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন, কিসের মায়া পরিত্যাগ করতে বলা হয়েছে? উত্তর হয়ে যাবে আদরিনীর। এরপর 36, হস্তি বিক্রির টাকা আসলেই কি করা হবে? উত্তর হয়ে যাবে গহনা বানাতে দেওয়া হবে। 37, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে, বক্তাকে? উত্তর হয়ে যাবে জয়রাম। এরপরে দেখে নেব 38-এর দাগে। তার আগে বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এখন এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে তুমি যদি এই কম সময়ের মধ্যেও ভিডিওগুলো দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন রেডি করো, তাহলে তোমরা কিন্তু তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে। তাই বলা হচ্ছে বন্ধুরা, তোমরা যাতে কোনো ভিডিও না মিস করে দাও, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব 38-এর দাগে কি আছে দেখে নাও। কোন হাটে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উট বিক্রয়ার্থে আসে? উত্তর হয়ে যাবে বামুনহাটে। এরপর দেখে নেব 39, আপনি এখানকার একজন ভালো উকিল, কে কাকে বলেছিলেন? উত্তর জজ সাহেব মোক্তারকে বলেছিলেন। এরপর 40, তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, বক্তাকে? উত্তর হয়ে যাবে কুঞ্জবিহারী বাবু। এরপর 41, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? উত্তর হয়ে যাবে রাধামণি দেবী। এরপর 42-এর দাগে হাতিকে বাঁধার জন্য স্থান নির্দিষ্ট হয়েছিল কোথায়? উত্তর হয়ে যাবে বাগানে। 43, হস্তি ভাড়ার বিজ্ঞাপনে ভাড়া বাবদ প্রতিদিন ধার্য হয়েছিল কত টাকা? উত্তর হয়ে যাবে 3 টাকা। 44-এর দাগে আদরিনীর জন্য জয়রাম বাবু রসগোল্লা আনিয়েছিলেন কত টাকার? উত্তর হয়ে যাবে 2 টাকার। এরপরে 45-এর দাগে আদরিনীর নিথর দেহ কোথায় পড়েছিল? উত্তর হয়ে যাবে আম বাগানের মাঝে। এরপরে দেখে নেব 46-এর দাগে। তার আগে আবারও বলে রাখছি, যেহেতু একটু বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সামনে কিন্তু পড়ে পড়ে শোনানো সম্ভব হচ্ছে না। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে যদি পড়ে পড়ে শোনানো হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য বন্ধুরা, আমি পিডিএফ ফাইলটি ধীরে ধীরে উপরে স্ক্রল করব, তোমরা সেখান থেকে চাইলে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে নিও। আমি আশা রাখছি এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা মনে করছো পিডিএফ ফাইল সংগ্রহ করবে, মানে যেখানে বাংলা বিষয়ের প্রত্যেকটি গল্প, কবিতা, সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ পাঠ, মানে সম্পূর্ণ সাজেশন তোমরা একটা পিডিএফ ফাইলে পেয়ে যাও, তার জন্য তোমাদের বলবো, যারা পিডিএফ ফাইলটা সংগ্রহ করতে চাও তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে তোমরা আমার কাছ থেকে বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবে। আমি একটা পিডিএফ ফাইলেই প্রত্যেকটা এমসিকিউ, এসএকিউ, গল্প, কবিতা, সাহিত্যের ইতিহাস, প্রবন্ধ এবং ব্যাকরণ পাঠের প্রত্যেকটা প্রশ্ন করে দিয়েছি একটা পিডিএফ ফাইলেই। তাই যাদের প্রয়োজন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে কিন্তু পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। তো প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের সামনে পড়ে পড়ে শোনাচ্ছি না। যাদের পিডিএফ ফাইল প্রয়োজন, মানে বাংলা বিষয়ের প্রত্যেকটা প্রশ্ন, মানে প্রত্যেকটা গল্প, কবিতা, লাইন তুলে তুলে যাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রয়োজন পরীক্ষার এই আগের মুহূর্তে, তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। এরপরে দেখে নেব তোমাদের কবিতা অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো প্রথমের কবিতার নাম কি? ধর্ম। ধর্ম কবিতা থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা সুন্দরভাবে ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নিয়ে খাতায় নোট করে নেবে। আর যারা মনে করছো পিডিএফ ফাইল প্রয়োজন, তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে খুব সহজে তোমরা আমার কাছ থেকে কিন্তু বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশনের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। তাই বলা হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো।
এরপরে দেখে নেব দ্বিতীয় কবিতা। দ্বিতীয় কবিতার নাম দিগ্জয়ের রূপকথা। এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে ভালোভাবে দেখে নাও, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। যাদের পিডিএফ ফাইলটা প্রয়োজন তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। আমি পিডিএফ ফাইলটা একটু শর্ট আকারে শুধুমাত্র আজকের ভিডিওতে গল্প এবং কবিতার প্রশ্নগুলো তোমাদের সামনে বলে দিচ্ছি। এরপরের একটা ভিডিও আসবে যেখানে আরও বাকি যে প্রবন্ধ, সাহিত্যের ইতিহাস আর ব্যাকরণ পাঠের যে প্রশ্নগুলো সেখানে থাকবে। তাই বলা হচ্ছে যাদের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা প্রয়োজন, একটা মাত্র পিডিএফে যেখানে গল্প, কবিতা, প্রবন্ধ, আন্তর্জাতিক কবিতা সহ আরও ব্যাকরণ পাঠেরও প্রশ্নগুলো তোমরা একটা পিডিএফ ফাইলে পেতে চাও, তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে কিন্তু বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশনটি পেয়ে যাবে। আজকে শুধুমাত্র গল্প, কবিতা তোমাদের সামনে তুলে ধরলাম। এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা গল্প, কবিতা, আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প, সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ পাঠের সম্পূর্ণ তোমরা পিডিএফ একটা পিডিএফ ফাইলেই পেয়ে যাবে। তার জন্য বলা হচ্ছে যাদের পিডিএফ ফাইলটা প্রয়োজন তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে কিন্তু পড়ে পড়ে শোনানো সম্ভব হবে না বন্ধুরা, কেননা বাংলা বিষয়েতে অনেক প্রশ্ন তোমাদের পড়তে হবে। তাই যাদের সম্পূর্ণ সাজেশন প্রয়োজন বাংলা বিষয়ের তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই তোমরা এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করতে পারো তাহলে তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষায় তুমি কিন্তু অনেক ভালো রেজাল্ট করবে। আগামীকাল আমি আরও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসব। তাই বলা হচ্ছে যাদের বাংলা বিষয় সহ যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা যদি 85 টাকা করে পেমেন্ট করো তাহলে তোমরা আমার কাছ থেকে কিন্তু পিডিএফ ফাইল সংগ্রহ করে নিতে পারবে। তো আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।